আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও অনেক ভালো আছি। তবে মনটা মোটেও ভালো না। আপনজনদেরকে ছেড়ে চলে যেতে হচ্ছে কিছুদিনের জন্য অনেক দূর দূরান্তে। যেই প্রিয় মানুষটার জন্য দীর্ঘ 2.5 বছর অপেক্ষা করেছিলাম, সেই অপেক্ষার সমাপ্ত ঘটালো আল্লাহ পাক রব্বুল আলামিন। এইদিকে পরিবার আপনজনদেরকে ছেড়ে চলে যাব এটা ভাবতেও কষ্ট হচ্ছে, আবার প্রিয় মানুষটাকে পাবো এটা ভেবেও খুব আনন্দ লাগতেছে। তো এই হলো সেই জায়গা, যেই জায়গা থেকে আপনজনদের সাথে বিচ্ছেদ ঘটে। বছরের পর বছরের জন্য অপেক্ষার প্রহর তৈরি করে দেয়। তো যাই হোক, আমি দেখতে দেখতে চলে আসলাম এয়ারপোর্টের মধ্যে। এখন সেই জায়গা থেকে প্রিয়জনদের, আপনজনদের কাছ থেকে, পরিবারের সবার কাছ থেকে বিদায় নেওয়ার পালা। বিদায় মুহূর্তটা খুব কষ্টদায়ক, তাই না? আবার এদিকে খুব আনন্দও লাগতেছে, প্রিয় মানুষটার অপেক্ষা করতেছে কতক্ষণ পরে প্রিয় মানুষটার সাথে দেখা হবে। তো দেখতে দেখতে বিমানে উঠে গেলাম, আকাশের মাঝামাঝিও চলে আসলাম। আমি যেহেতু জানালার পাশে সিট পাইনি, অনেক ভিতরে সিট পেয়েছি, তারপরও অনেক কষ্ট করে আমার গাইজদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা আমার ফোনে ধারণ করে রাখলাম। তো বিমানে ওঠার কিছুক্ষণ পরেই হালকা একটু নাস্তা দিল এখানে, 1 গ্লাস ম্যাঙ্গো জুস আর একটা হচ্ছে কি বাদামের একটা চকলেট। যাই হোক, এটা খেয়ে নিলাম। জুসটার চেয়ে আমার চকলেটটাই খুব ভালো লাগছিল। জুসটা আমি একবার এক ডুব খেয়ে আর ভালো লাগতেছিল না। তো খাওয়া দাওয়ার পরে অপেক্ষা করতেছি, আর এই দৃশ্যগুলো খুবই ভালো লাগতেছে। জানালার পাশে বসে দৃশ্যগুলো তুলতে পারলে আরও বেশি ভালো লাগতো। খুবই কষ্ট করে এই ভিডিওটা করেছি। আর আমি না অনেক দিন যাবত লং ভিডিও দিতে পারতেছি না, শুধু এই ব্যস্ততার কারণে। তো যাই হোক, যারা আমার গাইস আছো, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে জানাবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। পরবর্তীতে ভালো ভালো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকো, আমার পাশেই থাকো, সাপোর্ট করো। দেখতে দেখতে আমাদের যেহেতু বেলা 3টায় ফ্লাইট ছিল, এটা এখন বাজে 4:15 মধ্যে আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে দুপুরের। তো এখানে ভালোই মোটামুটি অনেক আইটেম খাবার দিয়েছে। তো এখানে একটা বার্গার দিয়েছে, বাটার, তারপরে সাথে সালাদ, খাবার, ফিরনি, আবার ঠান্ডা, আবার কফি, অনেক কিছু দিয়েছে। আর পানি তো অ্যাভেলেবেল। তো আমার জানা ছিল না যে বিমানে এত রকমের খাবার দিবে। মা আর আমার ভাইয়ের বউ সাথে খাবার দিয়ে দিয়েছিল, ওইগুলো আমার টলিতেই রয়ে গেছে। তো সবার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবা। আগামীতে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আমার সাথেই থাকবা, দোয়া করবার জন্য ঠিকঠাক মতো প্রিয় মানুষটার কাছে সহি সালামতে পৌঁছাতে পারি। আর আমি সহ যারা এই বিমানে আছে সবাই যেন আল্লাহর রহমতে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারে, সেই দোয়াই রাখবা আমাদের জন্য। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।